আমার গাড়ির পিছন থেকে কিন্তু এমএলএ এর গাড়ি যাচ্ছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে ফিরে, কারণ আজকে রাত্রেবেলা একটু দেখাতে পারবো না। আর এই কারণে যদি কোনো কারণে বাংলাদেশের দিকে একটু জল ছেড়ে দেওয়া হয়ে যায় তবে কেন বলবে এটা ভারতের কার সাজি। না জাস্ট লুক এট দিস, লোকের বাড়িতে জল ঢুকে গেছে। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, তো আমি আজকে আছি বিজয়দের বাড়ি। তো ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি, রাত্রেবেলা কারেন্ট নেই, জানি না আমাকে কীরকম দেখতে পাচ্ছ। তো এই যে বিজয়। তো আজকে এখানে আসার মেন কারণ হচ্ছে এই যে থালা ভর্তি ফুচকা। তো এই যে বিজয় খাচ্ছে, আমার এখান থেকে একটা তুলে নিয়েছে, এরপর আরেকটা যদি আরেকটা তুলে গুদুম করে খুশি মারবো একটা। তো আমি খেয়ে নিই, খেয়ে দেখ আবার আসছি। কিন্তু আজকে একটা জিনিস দেখানো, আজকে খতরনাক কেস ঘটে গেছে। কি কেস সেটা ভিডিওর সঙ্গে থাকো আর দেখো। তো খেয়ে দে আবার আসছি। তো বিজয়দের বাড়ি দিয়ে খেয়ে দে আমি বাইরে চলে এসেছি। আমার সাথে বিজয় আছে, থাকবেই, হেমন্ত দাদা আছে। আচ্ছা কি ভাই, তো ক্যামেরা আসছে কিনা জানি না, কে কে আসছে ব্যাক ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি না কে কিরকম অ্যাঙ্গেলে আছে। তো যেটা বলছিলাম যে একটা কেস ঘটে গেছে। সেই কেসটা হচ্ছে, তার আগে বলি, গত 3 দিন ধরে তো মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেই বৃষ্টির জন্য আজকে কেস হয়ে গেছে। কি কেস হয়েছে চলো আমি দেখাচ্ছি একবারে গিয়ে। তো দেখতে পাচ্ছ লোক জমজমাট হয়ে গেছে, আর লোক কিন্তু গাড়ি করে করে আসছে দেখার জন্য। বিষয়টা কিন্তু খুবই মানে রোমাঞ্চকর, রহস্যপূর্ণ। হঠাৎ করে এরকম হয়ে যাওয়া, কেউ মানে বুঝতেই পারেনি যে কোন দিক থেকে কি হয়ে গেল। মানে এটা ধারণা মানে আশা করতে পারিনি যে এরকম হবে। গত 12-13 বছরে এরকম হয়নি। এটা আমি দেখেছিলাম, এটা এরকম হয়েছিল কখন ছিল, আমাদের বয়স তখন 12-13 হবে না, ওরকম ছিল। আমাদের বয়স যখন 12-13 তখন এরকম হয়েছিল। আর তারপর এখন আমার বয়স 24-25। তো এই 24-25 বছরে এইটা হলো আর একবার। তারও আগে হয়েছিল, আমার জন্মের আগেও হয়েছিল। তো আমার বাপ দাদা ঠাকুর দাদা দেখে এসছে, কিন্তু আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে আমার যখন 12-13 বছর বয়স ছিল তখন, আর এখন আবার হলো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশীষ মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই দাও। না হায় হায়। তো গত 3-4 দিনের বৃষ্টির ফলাফল এইটা, ঠিক বললাম তো? লাইভ না, ভিডিও, নর্মাল ভিডিও, পরে এডিট করে যাবে ইউটিউবে। আর আমার পিছন থেকে বিজয় কখন সরে গেছে দেখতেই পাইনি, ওদের খুঁজে বেড়াচ্ছি। তো বন্ধুরা জাস্ট দেখো, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। বিজয়, মোবাইলের আলোটাকে ধর, দেখতে পাই না সামনের কিছু। তো দূরের জিনিস দেখতে পাবে না, কারণ যেহেতু রাত হয়ে গেছে। তোমার দেখাচ্ছি, এই যে জল দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে জল, পুরো রাস্তায় জল উঠে গেছে, লোকের বাড়িতে জল উঠে যাচ্ছে। তোমরা দেখতে পাবে লোকের বাড়িতে বাড়িতে জল উঠে যাচ্ছে। তো বন্ধুরা জাস্ট দেখো, বাড়ির সামনে পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে, পুরো জল। এটা কিন্তু ঘরের বাউন্ডারি, দেখতে পাচ্ছ, অর্ধেক জল ঢুকে গেছে এখানে। বড় হবে আর কোয়ালিটিটা ভালো পাওয়া যাবে। আমাদের এখানে তো আমরা জল দেখলাম যে লোকের বাড়ির ভিতর থেকে হয়ে জল যাচ্ছে। এটা তো রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, দিন জাস্ট কালকে দিনের বেলা দেখাবো কত জল হয়েছে। এই কই গেল রে, ও মাগো। তো গাইস, ওইখানে জল ছিল, দেখতে পাচ্ছ জল কোথায় কোথায়, এদিকে স্রোত দেখে বুঝতে পারো, জল দেখো গড়িয়ে যাচ্ছে, দেখো রাস্তায় জল উঠে গেছে পুরো। আর ওদিক থেকে কোনো রকমে, ওই দিক থেকে দেখতে পাচ্ছ কোনো রকমে গাড়িগুলো আসছে।
ওদিকে গাড়িগুলো কিন্তু আসার চেষ্টা করছে, আর গাড়ি আস্তে আস্তে একটা গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ তোমরা, এই যে গাড়িটা বন্ধ হয়ে গেছে। আশা করি ইঞ্জিনের মধ্যে জল ঢুকে গেছে, এখন আলাদা খরচা হবে গাড়িটা ঠিক করার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ কতটা জল উঠে গেছে। তো বাকি যে দৃশ্যগুলো সেটা কালকে সকালে দেখাবো। আজকে রাতের আশা করি আর কোনো কিছু নেই, রাতে দেখতে পাবে না যেহেতু এখানে আলো কম আছে। তো যা হবে এবার আমি কালকে সকালে তোমাকে দেখাবো যে এখানে আশেপাশের পরিস্থিতি কেমন হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে ফিরে, কারণ আজকে রাত্রেবেলা একটু দেখাতে পারবো না, আলো নেই, দূরের জিনিস দেখাতে পারছি না, দূরে যারা আসছে বা দূরের অবস্থা কীরকম। তো কালকে দিনের আলোতে সবাইকে স্পষ্টভাবে সব জিনিস দেখাবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মণ্ডল ব্লগস। কোথায় আমি পিছনে থাকো তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল মালগুলো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30। আজকে তারিখ হচ্ছে 18 তারিখ। তো কালকে রাতে তোমাদের বলেছিলাম যে আমি রাতেরবেলা দৃশ্যটা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ আমার ফ্ল্যাশে অত পাওয়ার নেই বা আশেপাশটা অন্ধকারও ছিল। তো আমি আজকে সরাসরি তোমাদের সেই জায়গাগুলোতে নিয়ে যাব, কালকে যে জায়গাগুলো বলেছিলাম দেখাবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মণ্ডল ব্লগস। আর লাইক সাবস্ক্রাইব করেই ফেলো। তো প্রথমে আমি চলে আসবো আমাদের এখানকার নদীতে। তোমরা সবাই জানো যে গত 3 দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে গেছে, আর সেই বৃষ্টির ফলাফল আমার সামনে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা জাস্ট দেখো, কিছুদিন আগেও বন্যা হয়ে গেল একটা, তখনও এত জল হয়নি যতটা এখন হয়েছে। মানে বর্ষাকালে বৃষ্টি হওয়ার পর একটা বন্যা হয়, সেটা তুলনামূলকভাবে বেশি জল ছাড়া, কারণ বর্ষাকালে অনেক বৃষ্টি হয়। তো তখন যতটা বন্যা হয়েছে, যতটা জল ছাড়া হয়েছিল, এই 3 দিনের বৃষ্টিতে তার থেকে অধিক জল ছাড়া হয়েছে। তোমরা জাস্ট দেখতে পাবে, জাস্ট দেখো কত জল ছাড়া হয়েছে। এখানেই শেষ না, আরও আছে। এটা তো নদীর অবস্থা দেখালাম, যদি নদী ছাড়া লোকের ঘর বাড়ি দেখায় তাহলে আরও অনেক কিছু দেখতে পাবে। কালকে রাতে আমি একটা বাড়ির মধ্যে গিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। তো আমি যাব, সেখানে গিয়ে আমি পরিবেশটা আবার ভালো করে দেখাবো। তবু শুনেছি যে সকালে, মানে আজকে 18 তারিখ, জল কমেছে কালকের থেকে। কালকে রাত মানে গতকাল 17 তারিখের তুলনায় এখন জল কম আছে। তো দেখা যাক কতটা জল কমেছে কি না আছে। এখন যাব হচ্ছে কালকে যেখানে গিয়ে ভিডিও করেছিলাম, যে বাড়ির মধ্যে জল ঢুকে গেছিলো, সেখানকার পরিস্থিতিটা আরও বেশি করে দেখাবো। যেখানকার রাস্তাগুলো ডুবে গেছিলো সেই রাস্তাগুলো আবার দেখাবো ভালো করে। তো আমি আমার সাইকেল নিয়ে চলে আসলাম যেখানে জল জমায়েত হয়েছে সেখানে। তো সত্যি আজকে জল কমেছে, কারণ কালকে যখন এসেছিলাম রাত্রেবেলা তখন জল অনেক ছিল। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশটা। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, জল এত দূর ছিল, এই যে দেখতে পাচ্ছ জলের প্রভাবে পাড় ভেঙেছে, মানে রাস্তার যে মরম ফেলানো ছিল, কালো মরম কয়লা, সেটা ভেঙেছে, আর জল এখানে জমায়েত হয়েছে। আর ওদিকে সাদা সাদা যে লেয়ারটা দেখছো, পলিমাটির লেয়ার, ওই লেয়ার অবধি জল ছিল। তাহলে বুঝতে পারতো কতটা জল ছিল। এইদিকে দেখছো সিমেন্টের রাস্তা পুরো সাদা হয়ে গেছে পলি জমে, এইসব রাস্তা সব জলে ডুবেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ যাতায়াতের রাস্তা পুরো জল ভর্তি হয়ে গেছে, এখানে গাড়ি কোনো রকমের যাতায়াত করতে পারছে। তো এখানে শেষ না, আরও অনেক জায়গা আছে যেখানে জল জমে আছে। তো একবারে সেই জায়গাতেই তোমাদের নিয়ে যাচ্ছে, চলো। তো এদিকে দেখো, এগুলো চাষ জমি, যেখানে চাষ করা হয়েছিল, পুরো ফসল ডুবে গেছে, উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এইসব এলাকা পুরো জল উঠেছিল, দেখতে পাচ্ছ এই সাদা সাদা অংশগুলো, সেগুলো হচ্ছে পলিমাটি জমে আছে। যতদূর পলিমাটি দেখছো ততদূর অবধি জল উঠেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ 3 দিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে এখানকার, মানে ঘর বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। আর কেউ কেউ তো নতুন ঘর করছিল, তাদের বাড়ি বানানো বন্ধ আছে, কারণ সেখানেও জল চলে এসছে। তো চলো তোমাদের আরও একটা রাস্তায় নিয়ে যাচ্ছি, যেখানে কালকে পুরো যাতায়াত বন্ধ ছিল। ওইখানে বোট নামানোর কথা হচ্ছিল, মানে এতটা জল জমে গেছিলো। চলো পুরো রাস্তাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি।
আর এইদিকে দেখো জল ভর্তি হয়ে গেছে পুরো, দেখো লোকের বাড়িতে জল ঢুকে গেছে। জাস্ট লুক অ্যাট দিস, লোকের বাড়িতে জল ঢুকে গেছে। কত জল হয়েছে তোমরা দেখো শুধু। তো সামনে দেখো বন্ধুরা, জাস্ট লুক এট দিস, গাড়ি আসতে পারছে না ঠিকঠাকভাবে, এত জল হয়েছে। আর কালকে এই রাস্তা থেকে শুরু করে এই যে রাস্তাটা দেখছো, এই পুরো রাস্তাটায় জল ছিল, দেখতে পাচ্ছ পুরো পলি মাটিতে ঢেকে গেছে। কালকে এখানে মানে এতটা জল হয়েছিল, মানে দেখে মনে হবে যেন এইখানে কোনো সময় রাস্তা ছিলই না, পুরোটা একটা জলাশয় এরিয়া, পুরোটা একটা নদী যার মধ্যে দিয়ে লোক যাতায়াত করছে। মানে এটা রাস্তা মনেই হচ্ছিল না। কালকে রাত্রেবেলা এদিকে এসেছিলাম, কিন্তু বুঝতে পারছো এদিকে জল এসেছিলো বলে এখান থেকে ইলেকট্রিসিটি যে লাইনটা আছে সেটা কেটে দিয়েছিল, কারণ কোনো কারণে যদি একটা পোল পড়ে যায় জলের মধ্যে তাহলে সর্বনাশে শেষ থাকবে না। বুঝতে পারছো কারেন্ট কতটা খতরনাক জিনিস, আর জলে পড়লে তো বুঝতে পারছো একদম শর্ট সার্কিট হয়ে যাবে। তাই জন্য এদিক দিয়ে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছিল এদিকের, যার জন্য কারেন্ট ছিল না, পুরো এরিয়া অন্ধকার ছিল। তো সেই জন্য এইদিকে আসতে পারিনি, দেখাতে পারিনি। তো এখন আমি দেখাবো, আর আমি এখন সাইকেল নিয়ে এসেছি ঠিকই, কিন্তু সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাবো আর দেখাবো কতটা জল আছে। চলো আমাদের হাতে একটু জলে পাড়ি দাও। দেখো মোটা পলির আস্তরণ পড়ে গেছে, যে না এখানে কত জল জমা হয়েছিল, কত পলি এসছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমাদের এখানকার মানে বৃষ্টির ফলে, 3 দিনের বৃষ্টির ফলে এই এলাকার কি জলধারার পরিবর্তন হয়েছে জাস্ট দেখো। এর আগেও এই রাস্তাটা দেখিয়েছি, পুরো একদম শুকনোভাবে দেখিয়েছি। দেখো জাস্ট বেশি দূর আসতে পারলাম না, তার মধ্যে পা ডুবে গেছে অনেকটাই। তো যত যাচ্ছি তত কিন্তু পা ডুবছে, ধীরে 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 বেশি গভীরে যাচ্ছে। তাহলে বোঝো কতটা জল এখানে হয়েছে, জাস্ট দেখো কতটা জল। ওদিকে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছ, যে এখানে ডিসাইড নিচ্ছে এই জলে নামবো কি নামবো না, কারণ জলে যদি একবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তো স্টার্ট হতে বহুত সমস্যা। তোমরা জানো ইঞ্জিনে জল চলে গেলে কী যে অসুবিধা। আর দেখো পা কতটা ডুবে গেছে এখনই, আর সাইকেলের সামনের চাকা দেখতে পাচ্ছ। তো জাস্ট দেখো পুলিশও এসছে কিন্তু এখানে, তোমরা দেখো পুলিশের গাড়ি আছে, তারা এই জায়গাটাকে পর্যবেক্ষণ করতে এসছে যে জলে কোন কোন এলাকা কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে এসছে। সম্ভবত এমএলএ আছে, গাড়িতে এমএলএ আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর দেখো কতটা জলে ডুবে গেছি, প্রায় হাঁটুর কাছাকাছি চলে এসছে কিন্তু বন্ধুরা। আর এদিকে পুলিশ আছে, মন্ত্রী এসছে, এমএলএ আছে। তো দেখো জাস্ট তোমরা দেখো, আর দেখো হাঁটুর কাছে জল, আর কয়েক আঙুল ঢুকলে কিন্তু, কয়েক আঙুল না 1 বিঘার মতো ঢুকলে কিন্তু পুরো জল চলে আসবে, পুরো জলের মধ্যে আছি। আর আমার গাড়ির পিছন থেকে কিন্তু এমএলএ এর গাড়ি যাচ্ছে। তো হচ্ছে প্যান্টটা একটু গুটিয়ে নিই বন্ধুরা, নাহলে প্যান্ট ভিজে যাবে পুরো একদম। দেখতে পাচ্ছ আমার সামনের চাকা ডুবে গেছে কিন্তু পুরো, জাস্ট দেখো কতটা জল হয়েছে। আর আমার সাইকেলের সামনের চাকা দেখো পুরো একদম ডুবে গেছে আর দেখি। আর এদিকে এমএলএ গাড়ি চলে গেল, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু দেখো, চারিদিকে বন্যা আর বন্যা। জাস্ট দেখো তোমরা, মানে চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে। জাস্ট দেখো, মানে কি বলবো, 3 দিনের বৃষ্টিতে যে এত জলধারা বেড়ে গেছে তা একদম ধারণার বাইরে। আর এই কারণে যদি কোনো কারণে বাংলাদেশের দিকে একটু জল ছেড়ে দেওয়া হয়ে যায়, তবে কেন বলবে এটা ভারতের কারসাজি, ভারত আমাদের শত্রু, ভারত ইচ্ছে করে জল ছেড়েছে। কিন্তু এটা দেখবে না যে ভারতের মধ্যেও অনেক অঞ্চল জলে ডুবে গেছে, কিন্তু কারো ক্ষতি চায় না। কিন্তু কিছু মানবে না, কিছু আবাল পাবলিক আছে যারা মানবে না, তারা মানবে কি না ভারত ইচ্ছে করে জল ছেড়েছে। আর এই দেখে দেখো
আমার হাঁটু কিন্তু প্রায় ডুবে গেছে। সাইকেল তো ডুবেই গেছে, দেখো দেখেই বুঝতে পারবে সাইকেল কতটা ডুবে গেছে। এই দেখো সাইকেলের চাকার অর্ধেক ডুবে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ মন্দির অনেকটা উঁচু, এই মন্দিরটা মাটি থেকে অনেক উঁচু, তবুও মন্দিরের অর্ধেক জলে ঢেকে গেছে। এইদিকে আমাদের মমতা দিদির পার্টি অফিস ডুবে গেছে, এদিকে কল তো ডুবেই গেছে। জাস্ট দেখো তোমরা, পুরো একদম কিন্তু জলে তলিয়ে গেছে এলাকাটা। আর আমি জলের মধ্যে ভিডিও করতে নেমে গেছি। এবার আমি ভাবছি যদি কোথাও দিয়ে সাপ আসে রে মন, আমি কোথায় পালাবো? এই দৌড়াতে গেলে পুরো ভিজে একার হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য বন্যার মধ্যে নেমে গেছি ভিডিও করতে। তো তোমাদের জাস্ট একটু সাপোর্ট দরকার, তোমরা সাপোর্ট করো, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর কিছু চাই না, এটুকুনি করে দাও। হ্যাঁ, তোমাদের হাতে সব কিছু আছে। তোমরা চাইলে কাউকে উপরে উঠাতে পারবে, তোমরা চাইলে কাউকে নিচে নামাতে পারবে। তো হেল্প করো যাতে আমি উঠতে পারি। তো দেখো এখানে ইট বালি পাথর সবই কিন্তু ডুবে গেছে বন্যার জলে, তো দেখতে পাচ্ছ। আর আমরা প্রায় পাড়ের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো আমি কিন্তু জল পাড়িয়ে উপরে উঠে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, বন্যাতে তো শুধু আমাদের এলাকাটা ঘুরে দেখলাম, একটা পার্ক ঘুরে দেখাচ্ছি। শুধু আমাদের এলাকা ছাড়া অনেক জায়গায় কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তো এই ক্ষতিতে অনেকের অনেক ঘরবাড়ি ডুবে গেছে, অনেকের সবজি নষ্ট হয়ে গেছে, অনেকের মানে কি বলবো ঘরবাড়ি ভেঙেও গেছে। আমি শুনেছি, আমি নিউজে দেখেছি, আমি চোখে দেখিনি। তাই যাই হোক, এগুলো হয়েছে। সরকারের কিছু একটা করা দরকার, যাতে তাদের এতটা ক্ষতি হয়েছে কিছু একটা মেকআপ হয়। মানে কি দেখো, তাদের তো অনেক ক্ষতি হয়েছে, অনেকে টাকা জলে ভেসে গেছে। তো আমি বলছি না পুরোটাই তাদেরকে ফেরত দাও, কোনো সেটা সম্ভব নয়, কিন্তু একটু তো দিতে পারে, যাতে তারা নিজেদের মতোভাবে একটু গুছিয়ে নিতে পারে, বন্যার সময়টা একটু স্বাভাবিকভাবে থাকতে পারে। নাহলে টেনশনে থাকবে এরপর কী হবে, কীভাবে কী তারা করবে। তো সেটাই আর কি, সরকারের কাছে আবেদন ওটুকুনি যে তাদেরকে একটু হেল্প করা হোক। তো আমার এই ভিডিওটা জানি তাদের কাছে পৌঁছাবে না, কারণ ভিউজ বেশি আসে না। তো যাই হোক, দেখা যাক কত ভিউজ আসে কি না আসে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যাবো, নাহলে শুভঙ্করের কাছে যাবো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, এখনের জন্য টাটা, বাই বাই।